স্বামী স্ত্রী যেভাবে সেইভাবেই যা করছে আমার ওখানে থাকিছে, সেই সব কথাগুলো আমার শ্বশুর বাড়ি জানাই দিচ্ছে। তুমি বিয়ে করবা, তার কাছে যাও, ছেলে তারা নিয়ে চলে যাও, আমাকে এই জায়গায় 4 বছর ধরে স্বামী জেল হাজতে। স্বামীর অনুপস্থিতিতে দেবর আশরাফ শেখ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে 2 সন্তানের জননী এই গৃহবধূ পলি বেগমের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। আমার সে দেবরটা আমার বাড়ি যাতায়াত করে, অনেক ধরনের অনেক কিছুই আমারে বলিছে, বলে আমার বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছে যে সে আমার বিয়ে করবে, আমার এসে দেখবে। এরপরও সে আমার দেখিতে আমার কাছে আইসে গেছে। সে মনে করেন স্বাভাবিক একটা স্বামী স্ত্রী যেভাবে সেইভাবেই যা করছে আমার ওখানে থাকিছে। ভুক্তভোগী এই গৃহবধূ বলেন 2টি বছর এভাবেই চলতে থাকে শারীরিক সম্পর্ক। বলেন মাসের 29 দিনই তার সাথে থেকেছেন আশরাফ শেখ। আজ 2 বছর সে আমার সাথে সম্পর্ক করছে। 2 বছর সম্পর্ক করার পরে সেই দিন 15 কইছে, এখন আমারে অস্বীকার করতেছে। তিনি আরো অভিযোগ করে বলেন চাকরি পেলে বিয়ে করবে প্রতিশ্রুতি দিলেও চাকরি পাবার পর আশরাফ শেখ এখন তাকে অস্বীকার করছে। সে চাকরি পাওয়ার আগে বলিছে কি, আমি এখন চাকরি নাই, চাকরি পালি আমি তোমার বিয়ে করে তারপর আমরা এই করবো। আর যখন চাকরি পাইছে এখন সে অন্যরকম আমার সাথে আচরণ, আমার চেনে না, আমার অ্যাভয়েড করে, আমার ফোন ব্ল্যাক লিস্টে দিয়ে দেয়, আমার ফোনে যে সমস্ত ডকুমেন্ট আছে সবগুলো ডিলিট করেছে। শুধু তাই নয়, তাদের অবৈধ সম্পর্কের কথা এই গৃহিণীর শাশুড়িকে ফোন করে জানিয়ে দেন আশরাফ শেখ, যাতে তার শ্বশুরবাড়িতেও জায়গা না পায়। তারপরে সেই সব কথাগুলো আমার শ্বশুর বাড়ি জানাই দিচ্ছে যে আমার সাথে তার এইভাবে সম্পর্ক, এই দেখতাম। এখন আমার শ্বশুর বাড়ি আমার মাইনে নিচ্ছে না। আমার শ্বশুর বাড়ি গেছি, তখন আমার শাশুড়ি আমারে বলছে তুমি যে পথে আইছো সেই পথে চলে যাও, তোমার জন্য আমার বাড়ি কোনো জায়গা নাই, তুমি যে জায়গায় চাইছো সেই জায়গায় যাও। তখন আমি বাধ্যমূলক আমি তার বাড়ি গেছি। অতঃপর আশরাফ শেখের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসলে এই 2 সন্তানের জননী গৃহবধূকে হেনস্থা করে আশরাফ শেখের বাড়ির লোকজন। তখন আজ আমি তার বাড়ি যেয়ে উঠেছি, তখন আমার শ্বশুর বাড়ি আমার জায়গাতেই নেই, আমি তার বাড়ি যেয়ে উঠেছি। তার বাড়ি উঠার পরে তার বাপ মা আমারে বিভিন্ন ধরনের গালিগালাজ, এরপরে একের পর এক লোকজন হ্যারাস আমারে, এই লোকানে ওই লোকানে আমারে রাত্রে মোটরসাইকেলে উঠে দিয়ে আমার হাত ধরে টানাটানি, এইভাবে সারাটা রাত আমারে বসাই করেছে। আজকে সকালবেলা আমারে মারধর শুরু করে দিছে। এদিকে আশরাফ শেখের পরিবারের পক্ষ থেকে বলা হয় আমরা এসবের কিছুই জানি না, যার সাথে তার সম্পর্ক সে তার কাছে চলে যাক, এখানে তার কিছুই নেই। আমি আগে পরে এই সব কিছু জানি না। এখন এই যে 3 দিন ধরে যে করতেছে, বাড়ি ভাড়াই সেই ঘরে উঠেই দরজা এক রুমে যাই, দরজা দিয়ে আমি এখন করবো। আর ওর কাছে শুনছে কি তুমি আমার বিয়ে করবা, বলছি না আমি বিয়ে করবো না। তারপরে সেই ওই ঘরে দরজা দিয়ে না, আমরা তো ঘরে নিচ্ছি না, ঘরে তালা আমাদের থুয়ে দিচ্ছি, তবু দরজায় বসে গেছি। ওরা খালি বাইর করে দিচ্ছি, বাইর করার সাথে কি আমার গায়ে হাত দিল, গায়ে হাত দিয়ে দৌড়ে আইনেই তো বাইর করতে হয়। তাই কয়েকে আমি এখন কেস করবো, কেস তো বাঁচলি। অন্যদিকে পলি বেগমের শাশুড়ি বলেন এই ছেলেটা আমার দেবরের ছেলে, বাড়ি আসতো, কিন্তু তারা যে এত কিছু করেছে আমরা তার কিছুই জানতাম না। তবে একবার বুঝতে পেরে বউকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে শুনেনি আমাদের কথা। এখন যেহেতু বিষয়টি জানাজানি হয়ে গেছে, তার আর এখানে জায়গা নেই। ছেলেটা আজ 1-1.5 বছর যাওয়া আসা করে এই বাড়ি। তা আমার দেবরের ছেলে, আমি কিছু বলি না, যে আসে ছেলে পেলে হ্যাঁ, কিন্তু এত দুর্যোগ হয়ে গেছে এটা আমি জানি না। বউরা আমরা গোপনে জানতে পারি, আমার মেয়ে আমি অনেক বুঝেছি, 2টি বাচ্চা আছে, তোর কোনো তার অভাব নাই। এবার আমার মেয়ে তো ছেলে বড় ছেলে সাহায্য করে, তা ছেলে আশ্বাস দিচ্ছে আমার চাকরি হোক, আমি তোমার বিয়ে করবো। এখন সে ছেলে রাজি হয় না, তারা বিয়ে করছে, চাকরি হয়েছে গোপালগঞ্জ। এখন তারপর আমার বাড়ি আইছে, কালকে গোপালগঞ্জ ছিল, আমার বাড়ি এসে আমি বাড়ি থেকে নামাই দিচ্ছি। বাবা তোমার প্রথম দিচ্ছে না, তোমার আমার ছেলেরা মানে নেবে না, তাদের মান সম্মান আছে, তার বাবারও মান সম্মান ছিল, কিন্তু তোমার আমরা মেনে নেবো না, ছেলে মেয়ের দায়িত্ব আমার ছেলেরা নিয়ে। অপরদিকে ভুক্তভোগী গৃহবধূ বলেন আমার জীবনকে যে এলোমেলো করেছে, সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হব। তার বাড়ি নিয়ে আসছি, তার বাড়িও কেউ মাইনে নিচ্ছে না, তারা খারাপ আচরণ করতেছে আমার সঙ্গে, তারা রাত্রে অন্য লোক আমি আমার হ্যারাস করতেছে। এখন আপনারা আমার সঠিক বিচার দেন, আর নয়তো বা আমি আমার নিজের জীবন যাই কিছু করব, এর দায়ভার সম্পূর্ণ এগের।
ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামের হাসান শেখের স্ত্রী পলি বেগম ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে আশরাফ শেখের সাথে। আগে যেখানে বিবাহ হয়েছিল ওই স্বামীর নাম কি? হাসান শেখ। আপনার কয় ছেলে মেয়ে? 2 জন। ওখানে বিবাহ হয়েছিল কত বছর আপনার? ওখানে বিয়ে হয়েছে আমার 15-16 বছর। ওর বাপ মার সাথে কথা বলেছি, ওর বাপ মা আমারে বলেছে কি যে ঠিক আছে তুমি এখন যাও, সকালে আমরা এর পয়সালা দেবো। সকালে হতে তার ছেলেরে এনতে সরাই দিছে। আমারে আশা দিয়ে আমারে পরামর্শ দিল যে আমি এর বিচার দেবো করে তারা ছেলে সরাই ফেলাইছে। আজ পলি বেগম ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন, অন্যদিকে আশরাফ শেখের পরিবার সবকিছু অস্বীকার করছে। এই পরিস্থিতিতে সত্য উদ্ঘাটনের দায়িত্ব আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই ঘটনাই আবার মনে করিয়ে দেয়, একটি ভুল সম্পর্ক বা একটা ভাঙা প্রতিশ্রুতি অনেকগুলো জীবনের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং পর্যালোচনা করে আপনার মন্তব্য তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।